একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে। তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে, আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে